ডিপ মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাঁকালেন আফিফ হোসেন, ছুঁয়ে ফেললেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। শুধু তাই নয়, দাঁড়িয়ে থেকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন। আফিফের কাছে যেটা প্রত্যাশা ছিল সেটাই যেন কড়াই গন্ডায় মিটিয়ে দিলেন, সেই সাথে বুঝিয়ে দিলেন এখনও তাকে জাতীয় দলের বিবেচনায় রাখা যায় অনায়াসেই। সাউথ জোনের জন্য লক্ষ্যটা ছিল 266 রানের। আফিফ হোসেন ব্যাট হাতে নামলেন 3 নম্বরে। 82 রানে 2 উইকেট হারিয়েছে দল, প্রয়োজন ইনিংস মেরামতের। আফিফ সেটাই করলেন। সিঙ্গেল ডাবলের সাথে সুযোগ বুঝে বাউন্ডারি হাঁকালেন, বল আর রানের মাঝে বজায় রাখলেন একটা সূক্ষ্ম ভারসাম্য। 50 এলো, দলের বিপদ তখন কেটে গেছে, তবুও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার ব্রত নিয়েছিলেন বোধহয়, তাই তো রানের দিকে না তাকিয়ে নিজের স্বাভাবিক খেলাটাই খেলে গেলেন। তবে শতক নিয়ে সন্দেহ ছিল, রান যে ফুরিয়ে এসেছে। সাউথ জোনের জয় ছাপিয়ে তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ওটাই, কাছে গিয়ে সেঞ্চুরি হাতছাড়া হবে না তো, এমন আশঙ্কা প্রবল হলো। আরও জিততে হলে 2 রান, আর সেঞ্চুরির জন্য আফিফের দরকার তখন 4 রান। তবে সব আশঙ্কার অবসান ঘটিয়ে সীমানার বাইরে বল পাঠিয়ে দিলেন আফিফ, সেই সাথে শতকের ছোঁয়াও পেলেন। দিন শেষে 7 উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ল সাউথ জোন। এবার আসা যাক জাতীয় দলের আলাপে। মাঝের সময়টাতে আফিফ নিজেকে হারিয়ে খুঁজেছেন, সবাই ধরেই নিয়েছিল তিনি আর ফিরতে পারবেন না চিরচেনা রূপে। তবে বিপিএল দিয়ে নিজের হারানো সত্তা খুঁজে পেতে চাইলেন, নিরলস চেষ্টা করে গেলেন। ফলস্বরূপ বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে প্রথম ম্যাচেই শতক। জাতীয় দলে মিডল অর্ডার সমস্যা বহুদিন ধরেই, স্ট্রাইক রোটেট করা, সময়ের দাবি মেনে বাউন্ডারি আদায় করা, এসবে আফিফ সিদ্ধহস্ত। তবে সমস্যার জায়গাটা ঠিকঠাক পজিশন পান না। এই যেমন আজকে ব্যাট করেছেন 3 নম্বরে, লম্বা সময় ক্রিজে থেকেছেন, দলকে জিতিয়েছেন। জাতীয় দলে থাকাকালীন তার পজিশন ছিল 6-7, সেখানে আফিফের মতো কোয়ালিটি ব্যাটারের জন্য নিজেকে মেলে ধরার রসদ থাকে না, যেমনটা আজকে করে দেখিয়েছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ দলের মিডল অর্ডারে বড় সমস্যার সমাধান হবেন এই আফিফ। প্রত্যহ কাব্য, খেলা 71।